জীবন চলতে গেলে মানুষের সাথে কিভাবে করে চলতে হবে। ভালো মানুষের পথ নাই, ঠিক আছে? তো আমি আমার এই খাওন বাইরের থেকে কিনে আনছি। দেখেন এই খাওনটা খাইতে কেমন স্বাদ লাগে, কয়জনের ভাগ্য কুলায় যে বাইরের থেকে আনছে আসির, তারপরে আনছে দেখেন কি সুন্দর বাইরের থেকে খাসির মাংস কিনে আনছে দেখেন। তো খাবারটা খাইতে সেই মজা লাগছে, ঠিক আছে? তো অনলাইনেও যেমন মানুষ আমাকে ভালোবাসবে এমন কথা না, অফলাইনেও আমাকে ভালোবাসবে মানুষ এমন কোনো কথা না, ঠিক আছে? আর হেটেস না থাকলে কখনো উপরে লেভেলে উঠতে পারে না, ঠিক? অনেক আপু ভাইয়ারা বলে আপনি কি এক জামা পরে, এখানে বিদেশ আসছি, এখানে কি আসছি রং তামাশা করতে, ঠিক আছে? জামা আমি একটা পরি না, ঠিক আছে? তবে আমার জামা একই কালারের দুইটা তিনটা, ঠিক আছে? আর স্কার্ফ তো জানেন, বিদেশ আসছি কাজের জন্য, বিদেশকে আসছি রং তামাশার জন্য না। এই ভিডিওটাতে আপনাদেরকে সব কথা আমি উদ্দেশ্য করে বলতেছি, ঠিক আছে? যারা প্রবাস মাটি আসেন, যদি কাজ না করতে পারেন এবং মালিকেদের সাথে ভালো ব্যবহার করতে পারেন, বেটি যা বলবে তাই করতে হইব। আপনার মনের ইচ্ছাতে আমাদের ইচ্ছাতে কিছু চলবে না, ঠিক আছে? যেহেতু আমরা পরের বাড়ি বান্দিগিরি ঠেলতে এসেছি, ঠিক আছে? অনেকে যারা এখানে এসে আমি গরিব পাইছি প্রবাসে টাকা ইনকাম করতে, এখন যদি আমি প্রবাসে এসে যদি বড় লোকই দেখাই তা তো আমার দ্বারা হবে না, ঠিক আছে? তো যারা বড় লোকই দেখায় তারা বাইরে ভিক্ষা করতে হইব, ঠিক আছে? তো আমি বাড়ি তো গরিব ছিলাম, এখানে আমি গরিব হয়েছি থেকে দূর প্রবাসে পাড়া দিছি। যদি বড় লোক থাকতাম তাহলে দূর প্রবাসে পাড়া দিতাম। আর কষ্ট করি দিকে অবশ্যই খাইতে পারি, ভালো মতন চলতে পারি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুক্রিয়া, আল্লাহর নিয়ামত। আর ভালোবাসা আছে বলে ওই মই মুরব্বির আছে বলে ওই আমি আল্লাহর রহমতে একটা ভালো জায়গার ভিতরে পড়ছি। আর যথেষ্ট পরিমাণ আমার বেটি যথেষ্ট পরিমাণ ভালো, আলহামদুলিল্লাহ। এবং একটা কথা মনে রাখবেন, যখন আপনার ভিতর ভালো থাকে, আপনার মন মানসিকতা ভালো থাকে, তাহলে আপনি কখনো কোনোখানে ঠকবেন না, কারণ আল্লাহ আপনাকে জিতাইয়া দিবে, ঠিক আছে? আর যারা ক্ষণিকের জন্য শান্তি পায়, মানে মানুষের মন নিয়ে খেলা করে, মানুষের সাথে অতভাবে ছলনা করে, তাহলে এই ছলনার বিচার আল্লাহ ঠিকই করে। 10 দিন আগে হোক আর 20 দিন আগে হোক, 10 বছর পরে হইলো, আপনি মানুষের সাথে যা করবেন আপনার সাথে ঠিক একই ঘটনা হবে। অনেকে মনে করে যে শান্তি পায়, ঠিক আছে? যেমন অনেকের আঘাত দিলে সে মানুষটা শান্তি পায়, সে কেন এত সুখী? কিন্তু যে দেখেন সে সুখী না, তার ভিতরটা কলিজা ফাইটটা উঠে কেন না? কারণ একটা আল্লাহ মানুষকে ছাড় দেয়, ছেড়ে দেয় না, ঠিক আছে? আপনার প্রতিদান আল্লাহ ঠিকই বিচার করবে, কারণ অন্যের ক্ষতি করাটা বহুত কঠিন। আল্লাহ পাক অথবা মানুষের মনের ভিতরে সব বলতে পারে। আরে কিছু মানুষকে যদি আল্লাহর মতন শক্তি দিত, তাহলে ওই সব মানুষ তো জীবনটাকেই যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই